জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, চলে যেতে হবে। এজন্য খুব সাবধান। আল্লাহ বললেন পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহর খলিফা বানিয়েছে কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জেরেন্ট অফ আল্লাহ লিইজরাই আহকামিহি ওয়া লিতানফিযি আওয়ামিরিহি ফিদ দুনিয়া। দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز। এটা কার কথা? If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দে। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে। কিন্তু আইনটা কার? এদিকে কোনোভাবে এটার সুযোগ আছে? করে শুনেন। মাজিন আছে, বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর হাত কেটে না দেয়। উসামা যে ডাক দিয়ে বলে নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন উসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুম তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক।